एवरीवन वेलकम बैक टू माई चैनल तिस्ता फैशन एंड ब्लॉग। तो आज के तुम्हारे संगे आमी शेयर करब फ्लावर हेयर स्टाइल माने फ्लावर बान कम पातला चूले तोमरा फ्लावर बान किभाबे करबे सेटाई आज के देखाबो। तो आमार देखतेई पाচ্ছ हेयर फल हये हये हेयर एकदम पातला हये गेছে, किन्तु आमी मन खाराप करी ना। आमार এই पातला चूलेई आमी सुंदर सुंदर हेयर स्टाइल करे काज अनुष्ठानी बाड़ी जाई, तो सेटाई तोमादेरके देखाबो। तो हेयर स्टाइल करार आगे भालोभाबे कम करे निते होबे, जट छाड़िये निते होबे चुलेर। एरपर आमी जट छाड़िये निये आमार आईब्रो जेखाने शेष होच्छे सेइखान थेके उल्टो दिकेर आईब्रो जेखाने शेष होयेछे सेई बराबर देखो एकटा राउंड करे आमी साइड पार्टिंग करे निलाम। एटाते किन्तु खूब ताड़ाताड़ी हय। एरपर बाकी चुलटा पिछन दिके कम करे काउन एरिया थेके आमी एकटू हेयर निচ্ছি আর এখানটা কি করব আমি হালকা হাতে একটু ব্যাক কমিং করে নেব। এখানে একটু হালকা পাফ বানাবো, যেহেতু হেয়ার ফলের জন্য কি হয় মাথার যে মানে কাউন এরিয়াটাতে চুল একটু কমে যায়। তো এইভাবে ব্যাক কমিং করে নিয়ে উপর দিক থেকে হালকা হাতে একটু কম করে নিতে হবে, কারণ ব্যাক কমিং করার সময় অনেক সময় কুঁচো চুলগুলো উপর দিয়ে দেখা যায়। ব্যাক কমিং করে নিয়ে পিছন দিকে গিয়ে আমি দেখো ববি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। তো এতে করে হালকা করে একটা পাফও হয়ে গেল, আর আমার যে কাউনের কাছে চুলটা কম সেটাও কিন্তু আর কম মনে হবে না। এরপর সাইড পার্টিংটা ছেড়ে দিয়ে বাকি চুলগুলো পিছন দিকে নিয়ে গিয়ে একটা পনি বানিয়ে নিচ্ছি রাবার ব্যান্ডের সাহায্যে। অবশ্যই বান বানাতে গেলে পনি তো বানাতেই হবে, কারণ পুরো যে বানটা বানাচ্ছি পনিটা হচ্ছে তার সাপোর্ট। এরপরে দেখো আমি একটা ছোট্ট বান নিয়েছি, যেগুলো ন্যাচারালি লোকাল মার্কেটে ইজিলি পাওয়া যায়, 30-40 টাকা দাম হয়, আর আমার এই বানটা 30 টাকা দাম নিয়েছিল। এরপর বানটা আমি পনির ওপরে ইউপিন দিয়ে ভালো করে সিকিউর করে বসিয়ে নেব। নিয়ে যে পনিটেলটা যে বানিয়েছিলাম সেই পুরো হেয়ারটা বানটার আমি এক সাইডে নিয়ে যাব। আমি ডান দিকে নিয়ে গেছি, তোমরা চাইলে বাম দিকে নিয়ে যেতে পারো, তো ওটা তোমাদের ইচ্ছে মতো। এরপর দেখো এক সাইডে ভালোভাবে আমি চুলটাকে ছড়িয়ে নিয়ে আমি ববি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। আমি উপর দিকে একটা আর নিচের দিকে একটা ববি পিন দিয়ে সিকিউর করছি। তোমাদের চুল যদি একটু বেশি মোটা হয় বা ঘন হয় তোমরা সেখানে দুটোর জায়গায় 4-5টা ক্লিপও ইউজ করতে পারো, আর আমার তো এখানে যেহেতু পাতলা চুল দুটোতেই আমার হয়ে গেল। এরপর দেখো সিকিউর করে নেওয়ার পরে আবার আমি চুলটাকে একদম উল্টো দিকে নিয়ে চলে আসব। উল্টো দিকে নিয়ে এসে যে বানটা বসিয়েছি সেই বানটাকে পুরোটা আমি কভার করে নেব। কভার করে নেওয়ার পরে যে চুলটা এক্সট্রা থাকছে সেটাকে এইভাবে রবার ব্যান্ড দিয়ে আমি একটা ছোট্ট পনি মতো বানিয়ে নেব। এতে করে কি হবে, ক্লিপ দিয়ে সিকিউর করতে সুবিধা হবে। এরপর দেখো যে পনিটা আমি ছোট্ট করে বাঁধলাম ওটা আমি ভিতর দিকে মুড়ে নিয়ে আমি এখানে ইউ পিন দিয়ে সিকিউর করছি। তোমরা চাইলে এখানে ববি পিনও ইউজ করতে পারো, কিন্তু আমার ইউ পিনে বেশি টাইট ফিল হয় তাই আমি ইউ পিন দিয়ে আমি এখানে সিকিউর করে নিলেই কিন্তু কত অল্প সময় দেখো অল্প সময়ে অল্প চুলে কত বড় একটা খোপা হয়ে গেছে। এরপর আমি কি করব, ফ্রন্টে চলে যাব, কারণ আমার ফ্রন্টের হেয়ার স্টাইলটা এখনও হয়নি। ফ্রন্টে হেয়ার স্টাইল করবো। ফ্রন্টে যেহেতু আমার চুলটা কম তাই আমি ব্যাক কমিং করে নিচ্ছি। চুল কম হলে পাতলা চুলে অবশ্যই হালকা হালকা করে ব্যাক কমিং করতে হবে, আর ব্যাক কমিং করে নিয়ে আমি সাইড পার্টিংটা করব। ব্যাক কমিং করলে চুলটা আমার ঘনও দেখাবে, আর আমার স্ক্যাল্প দেখা যাবে না, আমার যে চুলটা কম সেটা মনে হবে না, আর আমার চুলটা কিন্তু ঘেঁটে যাবে না। এটাই হচ্ছে ব্যাক কমিংয়ের মজা। এরপর দেখো ফিঙ্গারের সাহায্যে আমি এইভাবে পাকিয়ে পাকিয়ে ফ্রন্টের দিকটা আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তোমরা চাইলে ফ্রন্টের এই সেকশনটাকে মিডিল পার্টিং করেও তোমরা হেয়ারস্টাইল করতে পারো, কিন্তু আমি এটা সাইড পার্টিং করছি। এইভাবে পাকিয়ে নিয়ে আমি পিছন দিকে চলে যাব, গিয়ে আমি যে বানটা বানিয়েছি তার উপর দিয়ে আমি এইভাবে ববি পিন দিয়ে সিকিউর করে নেব। তো এরপরে চলে যাচ্ছি গাজরা নিয়ে চলে এসেছি। যেহেতু ফ্লাওয়ার হেয়ার স্টাইল তাই আমি এখানে আর্টিফিশিয়াল গাজরা ইউজ করছি। আর এই গাজরাগুলো দিলে কি হয়, যেহেতু পাতলা চুল তাই পাতলা চুলে বানটা বানাচ্ছি, আর এই গাজরাগুলো দিলে খোঁপাটা বেশ অনেকটা বড় সড়ো দেখতে লাগে। তো এইরকমভাবে গাজরাটা আমি খোঁপাটার উপরে এরকম রাউন্ডভাবে বসিয়ে দিলাম, আর মাঝখান দিয়ে আমার খোঁপাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা যে কোনো শাড়ির সাথে কিন্তু এই হেয়ারস্টাইলটা খুব দারুণ লাগে। আর অবশ্যই গাজরাটাকে ভালোভাবে ইউপিন বা ববি পিন দিয়ে তোমরা সিকিউর করে নেবে। আমি ইউপিন আর ববি পিন দুটোই ইউজ করেছি যাতে টাইটভাবে বসে থাকে।
তো দেখো কত অল্প সময়ে কত কম চুলে কত সুন্দর একটা হেয়ারস্টাইল হয়ে গেল। আর অবশ্যই এই হেয়ারস্টাইলটা যে কোনো শাড়ির সাথে, বেনারসি হোক, সিল্ক শাড়ি হোক, যে কোনো শাড়ির সাথে কিন্তু খুব সুন্দর লাগে। তো এই শীতকালে বিয়েবাড়িতে তোমরা এই হেয়ারস্টাইলটা ট্রাই করতেই পারো। আর অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে হেয়ারস্টাইলটা। আর অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। আজকের মতো এটুকুই, টাটা।